আসসালামাইকুম। আমরা ১-১.৫ মিনিটের ভিতরে শিখে নেব জারণ সংখ্যা নির্ণয়, কিভাবে জারণ সংখ্যা বের করতে হয়। এখন আমরা ক্যালসিয়াম সালফেটে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করব, বা ক্যালসিয়ামের যে কোনো মৌলের আমরা জারণ সংখ্যা যে কোনো সংখ্যা থেকে নির্ণয় করতে পারবো। এখানে শর্ত মতে লিখে আমরা শর্ত মতে যার যার ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে গ্রুপ ২ এর মৌলসমূহ জারণ সংখ্যা +2 মনে রাখবো। আর গ্রুপ ১ এ যে মৌলগুলো অবস্থান করে তাদের জারণ সংখ্যা +1। ঠিক আছে? তো হাইড্রোজেনের শর্ত একটু আলাদা, এটা মনে রাখবা। তো যেহেতু সালফারের জারণ সংখ্যা বের করতে বলছে, তাহলে ক্যালসিয়াম গ্রুপ ২ এর তার জারণ সংখ্যা +2। আর যা জারণ সংখ্যা বের করতে বলবে তার জারণ সংখ্যা x ধরে নিবা, x ধরবা। তারপর অক্সিজেনের জারণ সংখ্যা সর্বদা -2, সর্বদা -2। তারপরে ইকুয়াল শর্ত অনুসারে এখানে 0 রাখবা। ঠিক আছে? তো +2 এ +2, এখন x আমরা এখানে বের করব। x এর মান প্লাসে মাইনাসে দেখো, +2 ই রাখলাম, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে কত? 8, প্লাসে মাইনাসে কি মাইনাস, 4 দুগুণে 8, 8 = 0। তো x আমরা এখানে রেখে দিলাম। +8 এর থেকে -8 থেকে +2 চলে গেছে -6 আমরা এখানে আসছে +6 হয়ে গেছে। ঠিক আছে? সুতরাং এটা কি সালফারের x s, x 6 এটাই। সুতরাং কপার সালফেটে s এর জারণ সংখ্যা +6। এখানে প্লাস -6 দেওয়া লাগবে না। যখন বলবো যে একটি সংকেতে যে কোনো একটা মৌলের জারণ সংখ্যা বের করতে, তখন প্লাস বা মাইনাস জারণ সংখ্যা দিয়ে দিবা। যেরকম কপার সালফেটে এস এর জারণ সংখ্যা, কপারের এবং জিঙ্কের মনে রাখবা সর্বদা জারণ সংখ্যা কি +2, যে +2। আর সালফারটা বের করতে বলছে, আমরা x ধরে নিলাম। আর অক্সিজেনের জারণ সংখ্যা সর্বদা কি এখানে শর্ত মতে লিখে রাখবা, শর্ত মতে। ঠিক আছে? সরাসরি করলাম অঙ্কটা। এই অক্সিজেনের কি -2, ঠিক আছে, ইকুয়াল 0। আচ্ছা, 2 এর জায়গায় 2, প্লাস x এর জায়গায় x, প্লাসে মাইনাসে মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, -4 দুগুণে কত? 8 ইকুয়াল 0। তো -8 থেকে আবার 2 চলে গেছে কত? -6 ইকুয়াল 0। সুতরাং -6 এসে যায় সাইডে এসে +6 হচ্ছে। তাহলে কপার সালফেটে x ইনটু সালফার, কপার সালফেটে S এ জারণ সংখ্যা +6। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।